আর এটা নিজের প্রতি কনফিডেন্স আছে অনেক বেশি, যে চায়না ঢুকতে পারলে ভালো কিছু একটা হইব, ভালো কিছু একটা হইব। চায়নাতে এমন এমন স্কোপ আছে, এমন এমন রাস্তা আছে, যে অল্প টাকা দিয়ে চায়নাতে ভালো কিছু করা সম্ভব যদি বুদ্ধি খাটায় যায়। তা আমার ইচ্ছা যে একটা ব্র্যান্ডিং করা, প্যান্ট, একটা ব্র্যান্ডিং, মানে বাংলাদেশে একটা প্যান্ট নিয়ে আমি কাজ করবো। এটা আমার একদম আল্লাহ যদি সহায় হয়, বাংলাদেশের জগতে ফর্মাল গ্যাবার্ডিন এই দুটো প্যান্টের নিয়ে এমনভাবে কাজ করব, এমনভাবে একটা ব্র্যান্ড তৈরি করবো। সত্যি কথা ভাই, যেন মানুষ যেন পুরো একটা হাতে পাওয়ার পরে বলে যে ভাই একটা প্রোডাক্ট দিচ্ছে, এই টাকা কীভাবে এটা প্রোডাক্ট দেওয়া সম্ভব, কীভাবে দেয়। মানে আমিও লাভ করবো কম, এবং যাদেরকে পাইকারি দিব তারাও ওদের বলে দেবে যে ভাই পাইকারিতে নিতেছেন আপনারা, অল্প টাকা লাভ করবেন। দেশের মানুষজন অল্প টাকা ভালো কিছু পায় এবং সেরা কিছু পায়। এই গলা কাটা অভ্যাসটা বন্ধ করতে হইব। আর এটা সম্ভব চায়না গেলে। আবার দেখা গেলাম যদি এখান থেকে বা দেশ থেকে যদি চায়নার যে টাকা পয়সা পাঠায়, কোনো রিস্ক হয়ে যায়, আদৌ কি তারা প্রোডাক্ট পাঠাবে কি না, বা প্রোডাক্ট ঠিক মতো সময় আসবো কি না, এটা একটা কনফিউশন। টাকা পাঠাইলে তো হইলো না, এর জন্য যাওয়াটা খুব জরুরি। বাংলাদেশে এখন অনেক গ্রুপ আছে, 2-3টা গ্রুপ, 4টে গ্রুপ আছে। 1.5 লাখ টাকা হলে চায়না যাওয়া যায়, চায়না ঘুইরা টুইরা খাওয়া দাওয়া করে চলে আসা যায়, মাত্র 1.5 লাখ টাকা। আর পট খরচ 50,000, 2 লাখ টাকা। আর 5-6 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা নিতে পারলে ব্যবসাটার রাস্তা বের হইব। তা আমিও বলি যে আমাদের দেশে যারা আছে, ইয়াং প্লাবেন যারা আছে, এখন চায়না যাওয়া দরকার, চায়না যাওয়া দরকার। চায়না এমন একটা রাষ্ট্র হয়ে গেছে, এই রাষ্ট্রতে গেলে একটা না রাস্তা বের হবেই। এটা নিজের প্রতি অনেক বড় কনফিডেন্স বেড়ে গেছে, কারণ সময় শেষ, বয়স হয়ে গেছে। কোন দিন যেমন মইরা, আল্লাহ মাহমুদ জানে। এই মরে যাওয়ার আগে কিছু একটা করে যেতে হবে। 3টা পোলা পাই, মানুষের টাকা পয়সা, কোম্পানি করে যেতে পারলে হয়তো মরে গেলেও পোলাপান করবো না কিছু দিয়ে গেছে। যদি মরে যায় আগে আগে, যদি কিছু না করে দেয়, পরে পোলাপানে বকা যাবে গোলামের পুঁতে জন্ম দিয়ে গেছে, আমরা কিছু দিয়ে জানি। তুদের পুত, তুই গেলি মরে গেলি গেলি, আমার বললে কিছুই করে গেলি না। আর বর্তমানে সত্যি কথা কি, বর্তমানে দেশে বাংলাদেশে ব্যবসার পজিশন খুব ভালো। যারা কন্টেন্ট নিয়ে ভালো কিছু করতে পারে, মনে করে ধরো একটা ভালো একটা আইডিয়া আছে, প্রোডাক্ট সম্বন্ধে ধারণা বোঝে, প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া বোঝে, প্রোডাক্ট সেল বোঝে, মার্কেটিং বোঝে, তারা ভালো কিছু পারে। আর যারা ওই আছে না হা হুতাশে মরে, যে অমুকে 1 বছরে কোটিপতি হয়ে গেছে, ইস আমি হইতে পারলাম না, এই হাউতা যারা করে তাকে জীবন শেষ, ওই জায়গার মধ্যেই লটর বটর হয়ে থাকে। এজন্য অন্যের কিছু দেখে লাভ নেই, নিজে কিছু করতে হইব। এই যে আল্লাহ এত বড় দুর্ঘটনা থেকে বাঁচায় রাখছে আমারে, নিশ্চয়ই ভালো কিছু আছে। আর এই যে ধৈর্যটা ধরলাম, 18টা মাস, 2টা বছরই ধরো না, এই 2টা বছর বাবারে বাবা, জীবন থেকে শেষ, গায়েব হয়ে গেল। এমনও দিন গেছে ভাই, কি বলুম, যখন দুর্ঘটনা পরে ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে না, সিগারেট যে খামো আমি, সিগারেট খাওয়ার টাকা নেই আমার কাছে। আমি ফোন দিয়ে, আমার ফোন কেটে দেয়, ফোন ধরে না। খুব কাছের মানুষগুলা, এগুলা আমার যে এমনভাবে ভিতরে রয়ে গেছে। আর তো মানুষের ফাপড় তো আছেই, সকালে বিকালে 3 বেলা ফাপড়। আমি যে মরে যেতেছি এটা দেখা কারো বিষয় না। সবকিছু মিলাইয়া দেখি ভালো কিছু হবে, ভালো কিছু আশা করি। আর এখন মূল টার্গেটই একটা, আমি একটা প্যান্টের একটা ব্র্যান্ড দাঁড় করাবো, ভালো কোয়ালিটি কাপড়, ভালো কোয়ালিটি সম্পন্ন, একদম অন্য লেভেলে। প্ল্যান প্রোগ্রাম শেষ, এখন যদি জাস্ট কাজে হাত দেওয়া। ভালো একটা ফ্যাক্টরি লাগবো, যে আমার সাপোর্ট দিব, যে আমার সহযোগিতা করব, কোয়ালিটি কইরা একদম পুরা দেশের বাজারটা এটা ধরতে হইব। দেখি না, সবাই তো গলা কাটা দাম নেয়, স্বাভাবিক মূল্যে রিজনেবল প্রাইসে কিছু করা যায় কিনা, মানুষকে কিছু দেওয়া যায় কিনা। পার্লার আমাদের যেভাবে মাইন্ড সেট আপ নিচ্ছি, বা যেভাবে ক্লাসগুলো করতেছি, বা শিক্ষা নিয়ে করতেছি, অ্যাডমিশন নিলাম, এগুলো সব কিছু মিলাইয়া ভালো কিছু হইব। আর ওয়েবসাইটটারও চালু হয়ে গেছে, ওয়েবসাইটটা নিয়েও কাজ করবো, বাকিটা আল্লাহ ভরসা।